ইম্পর্ট্যান্ট এমসিকিউ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 54 বা 54। এই ক্লাসে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বাছাই করা বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব, তাই ক্লাসটি বা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতিটি গৃহীত হয়েছে কোথা থেকে? তো ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি এটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটি গৃহীত হয়েছে। এই ইমপিচমেন্টের ধারা হচ্ছে 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি রয়েছে। নেক্সট প্রশ্ন, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন বি, অস্ট্রেলিয়াতে। নেক্সট, কে সত্যশোধক সমাজ গঠন করেন? অ্যান্সার অপশন এ, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গঠন করেন বা প্রতিষ্ঠা করেন 1873 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পাণ্ড্য রাজাদের রাজকীয় প্রতীক কী ছিল? পাণ্ড্য রাজাদের রাজকীয় প্রতীক কী ছিল? তো এর অ্যান্সার অপশন ডি, মৎস্য বা মাছ। নেক্সট, উটের হাড় প্রাপ্ত হয়েছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে? অর্থাৎ উটের হাড় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন স্থানে? অ্যান্সার অপশন ডি, কালীবঙ্গালে বা কালীবঙ্গানে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার উটের হাড়। নেক্সট, কোন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত? কোন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত? অ্যান্সার অপশন বি, উত্তর আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? অ্যান্সার অপশন বি, স্যার সিরিল র্যাডক্লিফ। নেক্সট, পূর্ব রেলওয়ের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন সি, কলকাতাতে। নেক্সট, পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হয় কোথায়? অ্যান্সার অপশন এ, পাঞ্জাব ও হরিয়ানাতে। নেক্সট, ভারতে পার্বত্য অঞ্চলে কোন ধরনের গাছ দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে? অ্যান্সার অপশন ডি, ম্যাপেল ধরনের গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া পাইন, দেওদার, রোডোডেনড্রন, ফার্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায়। ভারতের জিডিপি সবচেয়ে বেশি অংশ কোন ক্ষেত্র থেকে আসে? ভারতের জিডিপির সবচেয়ে বেশি অংশ কোন ক্ষেত্র থেকে আসে? অ্যান্সার অপশন সি, পরিষেবা ক্ষেত্র থেকে আসে ভারতের সবচেয়ে বেশি জিডিপি। নেক্সট, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? অ্যান্সার অপশন এ, মাইকেল ক্রিস্টন। মাইকেল ক্রিস্টন লেখেন জুরাসিক পার্ক বইটি। এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ডাইনোসরের নিয়ে লেখা একটি বই, যেটি প্রকাশিত হয় 1990 খ্রিস্টাব্দে। নেক্সট, ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? অ্যান্সার অপশন বি, 2.50 গুণ ভারী।
অর্থাৎ প্রায় 2.5 গুণ ভারী ক্লোরিন বাতাসের চেয়ে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন ধারায় পাকিস্তান থেকে ভারতে অভিবাসনকারী নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে? তো এটি বলা হয়েছে অ্যান্সার অপশন সি, ধারা 6-তে। নেক্সট, মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলা হয়? মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, ওয়াদি। মরুভূমির যে শুষ্ক নদীখাত সেগুলিকে ওয়াদি বলা হয়। নেক্সট, সুয়েজ উপসাগর কোন সাগরের অংশ? সুয়েজ উপসাগর কোন সাগরের অংশ? অ্যান্সার অপশন সি, লোহিত সাগরের অংশ। নেক্সট, কৃষ্ণদেব রায় কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন? অ্যান্সার অপশন এ, বাবরের সমসাময়িক ছিলেন কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট, যিনি মুঘল সম্রাট বাবরের সমসাময়িক ছিলেন। লাইফ ডিভাইন এর রচয়িতাকে, অর্থাৎ লাইফ ডিভাইন এই গ্রন্থটির রচয়িতাকে? অ্যান্সার অপশন ডি, অরবিন্দ ঘোষ। নেক্সট, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অ্যান্সার অপশন বি, সিকান্দার শাহ। ইনি বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন 1368 খ্রিস্টাব্দে। তৎকালীন অর্থাৎ সেই সময়কার বাংলার রাজধানী পান্ডুয়াতে তিনি এটি নির্মাণ করেন, যা বর্তমানে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, প্লেয়িং টু উইন বইটি কার আত্মজীবনী? প্লেয়িং টু উইন বইটি কার আত্মজীবনী? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। অ্যান্সার অপশন সি, সাইনা নেওয়াল। সাইনা নেওয়ালের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেয়িং টু উইন। এই সাইনা নেওয়াল ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তো এই ছিল বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য বা ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।